পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদু শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদু শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আমরা সব জানি, সব বুঝি, এই ভাব নিয়ে যদি চলি তাহলে এগোনো যাবে না। ঠাকুর যেমন বলেছেন তেমন করে এগোতে হবে আমাদের। তিনি বলেছেন, করে যাও, করলেই হয়ে উঠবে আর তখনই পাবে। সকল সময় ঠাকুরের সাথে যুক্ত হয়ে চলা, যজন যাজন ইষ্টভীতি পরায়ণ হয়ে করতে থাকা। পরম পূজ্যপাদও শ্রী শ্রী দাদা বলেছেন, অঙ্ক করতে গিয়ে আমরা যেমন ঐকিক নিয়ম শিখেছিলাম, 10 মণের দাম যদি এত টাকা হয় তাহলে 25 মণের দাম কত। আগে বের করতে হবে 1 মণের দাম কত, তারপর 25 দিয়ে গুণ করে 25 মণের দাম বের করতে হবে। অভ্যাস করতে হয়, অভ্যাস থাকলে পরীক্ষার সময় ভুল হয় না। তেমনি তার পথে চলার অভ্যাস করতে হবে আমাদের। আনন্দের সঙ্গে চেষ্টা করতে হবে, তাহলেই হবে। আমরা যদি অর্থ, মান, যশ ইত্যাদির অহংকার করি, সেগুলি হয়তো আজ আছে, কাল নাও থাকতে পারে। আর এই সবে যদি অহং তৈরি হয় তাহলেই সর্বনাশ, সব শেষ। এটা চরম সত্য কথা। এগুলি কিছুই স্থায়ী নয়। আজ আছে, কাল নাও থাকতে পারে। আজ আছে এবং কাল আছে, পরশু আছে, সেটা হচ্ছেন ঈশ্বর। তিনি স্থায়ী থাকেন। নিখুঁতভাবে চলতে হয়। আমরা যত হয়ে উঠতে পারবো ততই আমাদের মঙ্গল। ঠাকুর বলেছেন, ঠাকুরত্ব না জাগলে তিনি তোমার ঠাকুরও নন, ঈশ্বরও নন। তাই আমাদের প্রত্যেককে হয়ে উঠতে হবে। তাকে ভালোবাসলে সব অসম্ভব সম্ভব হয়ে ওঠে। শ্রী গৌরাঙ্গ সমস্ত জাতির অভিশাপ মাথায় নিয়ে একদিকে আকাশ বাতাসকে যেমন অপূর্ব কৃষ্ণ নামে আকুল করে তুলেছিলেন, তেমনই প্রেমের পরশে সবাইকে করে তুলেছিলেন আপ্লুত। যে প্রেমের শেষ নেই, নেই অন্ত। তাই দুরাচারী, হিংস্র, মদ্যপ, জগাই মাধাই এই মানুষটির আধিপত্য সহ্য করতে না পেরে ছুঁড়ে মারেন কলসির কানা। তখন রক্তাপ্লুত বুকে সেই পাপচারীদের তুলে নেওয়ার জন্য দুহাত বাড়িয়ে তিনি বললেন, মেরেছিস কলসির কানা, তাই বলি কি প্রেম দেব না? এমনি করে প্রেমের স্রোত বইয়ে দিয়েছিলেন ভাবিত গৌরতনু শ্রী গৌরাঙ্গ। বিংশ শতাব্দীর সংকটকালে যখন চারিদিকে দুর্নীতি, অবিচার, ব্যভিচার, হতাশার হাহাকার চারপাশের আবহাওয়াকে কলুষিত করে তুলেছে, আকাশ বাতাসকে করে তুলেছে দুর্বিষহ, ঠিক তখনই আমরা পেয়েছি আমাদের একান্ত আরাধ্য দেবতা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে। অফুরন্ত ভালোবাসার আধাররূপী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর সব রকম সংকীর্ণতা, সংঘাত, বিভেদ, বিভ্রান্তি ভুলে সকলকে ভালোবাসার বন্যায় প্লাবিত করতেই তার শুভাগমন। তিনি বলেছেন, ভালোবাসতে হবে বলেই ভালোবাসা নয়, ভালো না বেসে থাকতে পারি না বলেই ভালোবাসি। পরম দয়াল অপার অসীম ভালোবাসা নিয়ে আমাদের জন্য এসেছেন। তার ভালোবাসার অন্ত নেই, তার সীমা নেই।
ঠাকুর বলেছেন, ধরো করো হও পাও। মানুষের তিনি পরমাশ্রয়। তাই আমরা সকল সময় চেষ্টা করব তার নির্দেশিত পথে চলার জন্য। আমরা পেয়েছি পরম আদর্শকে, তাই তার আদর্শায়িত হয়ে উঠতে হবে আমাদের সকলকে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর সবাইকে ভালোবাসেন। এক সময়ে তাকে অনেক রকম লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে। অনেকে নানা রকমভাবে তাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন, অনেকেই অট্টহাস্য করেছেন, কিন্তু ঠাকুর কখনো রাগ করেননি। তাই বলে ঠাকুর কোনো অহং দেখাননি, তিনি অহংকারের উপরে। তাই ঠাকুরকে ভালোবাসতে হবে। তিনি শুধু ভালোবাসার কাঙাল ছিলেন, তিনি মানুষ বড় ভালোবাসতেন। তাই তো তিনি বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আমরা সকলেই তার প্রেমে, তাকে ভালোবেসে জড়িয়ে রাখব। তাকে যদি আমরা জড়িয়ে ধরে রাখি, তিনি যাবেন কোথায়? সকল সময় ঠাকুর আমাদের আগলে রাখেন। এবারে আমরাও যদি তাকে আগলে রাখি, আমরাও যদি তাকে ভালোবাসি নিষ্ঠা ভক্তি করে, বিশ্বাস করে, তাহলে যাবেন কোথায় ঠাকুর? বাস্তব জীবনে সকল সময় দয়ালের পরম দয়া অনুভব করে চলেছি। প্রতিটি ক্ষণে ক্ষণে বুঝতে পারি যে কী করে এইটা সম্ভব হলো। অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু এমন এমন সময় হয় বোঝা যায়। একবার এক দাদা বলছেন তিনি গঙ্গার ঘাটে স্নান করতে গেছেন। স্নান করছেন সকালবেলা। দূর থেকে দেখতে পাচ্ছেন একটি মা ব্যাগে করে যেন কি নিয়ে এসে সেই গঙ্গায় ফেলার জন্য নিয়ে এসছেন, ফেলে দেবেন। দাদাটির মনে বড় কৌতূহল হলো। তিনি কি করলেন? দৌড়ে সেই মায়ের কাছে গেলেন। গিয়ে দেখছেন তিনি ব্যাগ থেকে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ছবি, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার ছবি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার ছবি, সেগুলি তিনি জলে ফেলে দেবেন বলে স্থির করেছেন। সেই দাদাটি বলছেন, এ কী করছেন মা? আপনি কি করছেন? এমন ভুল করবেন না। কি হয়েছে আপনার? তিনি বলছেন, দীক্ষা নিয়েছি অনেক দিন হয়ে গেছে, কী বা পেলাম? কিছুই পেলাম না। আমার খারাপ ছাড়া ভালো হয়নি। দাদাটি বললেন, মাগো তোমার সব কথা আমি শুনব। ঠিক আছে। তাকে শান্ত করে তিনি তার হাত ধরে বললেন, চলেন আপনার বাড়িতে আমি এখনই যাব। কি হয়েছে আমি সব শুনবো মা। তা সেই মাটি কান্না করতে করতে বলছে তার অনেক দুঃখের কথা। তিনি বলছেন, করা হয়নি মা, ঠিকঠাকভাবে আপনি তাকে ভালোবাসতে পারেননি। আমরা অনেক সময় শুধু শুধু চাই ঠাকুরের কাছে, শুধু চাই। ঠাকুর বলেছেন, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে দেয়। আমরা কিচ্ছু করব না, তাকে ভালোবাসবো না, নিষ্ঠা ভক্তি দিয়ে তাকে হৃদয় সিংহাসনে বসাবো না, সকল সময় এলোমেলো জীবনযাপন করে চলব, তার কথা এতটুকু মনে রাখবো না, তাকে ঘরের একজন ভাববো না, তাহলে আমি কি পাবো? আমার ঠাকুরের কাছে কি চাওয়ার থাকতে পারে? সবই তো তার দেওয়া দান। আমরা যে বেঁচে আছি, আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস, এটিও তাই তার দেওয়া। না হলে বেঁচে আছি কি করে? বেঁচে থাকাটাই তো আশ্চর্য না? তাই তার দয়া না থাকলে কিচ্ছু সম্ভব হয় না।
মাটি ভীষণ দুঃখ করতে করতে সেই দাদাটির সঙ্গে গল্প করতে করতে যাচ্ছেন বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার পর ওই দাদাটি দেখলেন যেখানে ঠাকুরগুলি বসানো ছিল, ঠাকুরের ছবিগুলি বসানো ছিল, সেই জায়গাটা তখনও অক্ষুণ্ণ আছে। সেই আসন আর কেউ দখল করে তখনও নেননি। তিনি তখন ভাবলেন কত সুন্দর। তিনি আবার ব্যাগ থেকে নিয়ে ওই দাদা সেখানে আবার তাদেরকে বসিয়ে দিলেন। দেওয়ার পর তিনি সেই মাটিকে বললেন, মাগো করো জোরে তার কাছে প্রার্থনা করবে, চোখের জলে তার কাছে প্রার্থনা করবে, ইষ্টভীতি করবে। চোখের জলে মা সব হয়, সব পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। মাটিকে খুব ভালো করে বুঝিয়ে দিয়ে আসলেন। এমনই ঘটনা সেই দাদাটিও ছিলেন ঠাকুরের দীক্ষিত। এবারে সেই আসনে সেখানে বসিয়ে দিয়ে আসার পর 7 দিনের মধ্যে ঘটল এক আশ্চর্য ঘটনা। সেই মাটির দীক্ষা নেওয়ার পর কিছুদিন যাওয়ার পর তার বাড়ির ছোট ছেলেটি বাড়ি থেকে চলে গেছিল রাগ করে। সে আজও গেছে, কালও গেছে, 7টা বছর পার হয়ে গেছে, তার কোনো খোঁজ তিনি পাননি। তাই তিনি খুবই কাঁদছেন যে আমার কি হলো। ওই ঠাকুর আবার পুনরায় দাদাটি যখন বসিয়ে দিয়ে এসে মাকে বললেন, করো জোরে ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, চোখের জলে ইষ্টভীতি করবেন, সব পূরণ হবে মা। 7 দিনের মধ্যে হঠাৎই তার ছোট ছেলেটি বাড়িতে ফিরে এলো। সেই মাটি সেই ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছে, কান্না করতে করতে বলছে, সে আমাকে যে নাকি এতটা উপকার করলো, তাকে গিয়ে আমি আগে খবরটা দিই। উপকারটা কে করেছে? ওই দাদাটি। মায়ের মনের ধারণা তিনি বলেছিলেন বলেই পুনরায় আমি ঠাকুরকে ওখানে বসিয়েছি। আমি চোখের জলে প্রতিদিন ইষ্টভীতি করে চলেছি, তাকে ডেকেই যাচ্ছি আকুলভাবে। তাই তিনি সাড়া দিয়েছেন। খবরটি জানানোর জন্য সেই দাদাকে তিনি ব্যস্ত হয়ে উঠেছেন। যথারীতি সেই দাদা শোনার পর বললেন, মা আমি কিছু করিনি মাগো, সবই তার দয়া। তাই আমরা অনেক সময় বুঝতে চাই না ঠাকুর কি। তাকে ডাকলে তিনি সব শুনতে পান। আমরা যদি ঠাকুরকে ফটো ভাবি, ছবি ভাবি, তাহলে চরম ভুল আমাদের। আমরা যেখানে বসে, আমার ঠাকুরের সামনে বসে আমি যখন প্রার্থনা করব, ঠাকুর আমার কাছেই আছেন, তিনি সব শুনছেন। আমি ধ্যান করছি, তিনি শুনছেন, দেখছেন। মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে হবে। ভালোবাসাটা হতে হবে অনেকখানি, না হলে কিছু পাওয়া যায় না। আমরা যদি ঠাকুরকে এইভাবে ভালোবাসি, তিনি প্রত্যেক ডাকে সাড়া দেন। তাই তো বলি তাকে ঘরের একজন ভাবতে হয়। আমার ঘরের সন্তানরা এক এক দিন এক এক রকম খাবারের বায়না করে। আমরা মা বাবা কি করি? আনি, যেটা খেতে চায় সেটা রান্না করে দিই। বাবার কাছে যে খাবারটি চায় বাবা এনে দেন। তেমনই ঠাকুর তো বলতে পারেন না, তিনি সব দেখেন, মুখের দিকে তাকিয়ে থাকেন। তাই আমাদের তার জন্য প্রতিদিন আলাদা আলাদা জিনিস আনতে হয়। তারও তো ইচ্ছা করে, এটা বুঝতে হবে। এমনভাবে ভালোবাসলে ঠাকুর সাড়া দেন, প্রত্যেক ডাকে সাড়া দেন। আমরা সবাই পরম পিতার সন্তান, তিনি সবাইকে ভালোবাসেন। আমরা যদি তাকে ভালো না বাসি, তাও তিনি ভালোবাসেন। কিন্তু আমরা ভালোবাসবো, আমাদের ভালোবাসাটা যেন স্বার্থ হয় না, স্বার্থের জন্য যেন আমরা ভালোবাসি না। আমরা ভালোবাসবো তাকে মন প্রাণ দিয়ে, আকুলভাবে সকল সময় তাকে ডাকবো। জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে ঠাকুর সাড়া দেন, সেটা অনুভব করা যায় এইভাবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। আরেকটি কথা, আমার সকল ভাই বোনেদের কাছে আমার ইষ্ট প্রসঙ্গ আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ঠাকুরের কথা যেমন আমার শুনতে ভালো লাগে, তেমন বলতে ভালো লাগে। সকল সময় মনে হয় আমি ঠাকুরকে নিয়ে থাকি, আমার আর কিছু ভালো লাগে না। তার কথা সকল সময় আমার বলতে ইচ্ছা হয়। তবুও সংসারের সকল কাজকর্ম সেরে যেদিন আমি পেরে উঠি, সেদিনই আমি ইষ্ট প্রসঙ্গ আলোচনা করে থাকি। হয়তো এক দিন বাদ যায়, মাঝে মাঝে পেরে উঠি না, তাই হয়ে ওঠে না। কারণ কর্মই ধর্ম, ঠাকুর বলেছেন। সকল কর্ম করে তারপর সময় বের করে আমি ইষ্ট আলোচনা করি। তাই সকলের কাছে অনুরোধ, আমার ইষ্ট আলোচনা কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার ভাই এবং বোনেরা, ভালো লাগা এই মোবাইলের মাধ্যমে এটা সম্ভব হয়েছে। আমরা সকল সময় তো পারি না ঠাকুরের সৎসঙ্গে যেতে, মাঝে মধ্যে যাওয়া হয়, সব সময় পারি না। তাই ঘরে বসে ঠাকুরের গুণগান গাওয়ার একটা মাধ্যম পেয়েছি। তাই জীবনে আর কটি দিনই বা বাঁচব, যে কদিন পারি দয়ালির কাছে প্রার্থনা যেন মৃত্যুর শেষ দিন পর্যন্ত আমি তার গুণগান গাইতে পারি। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে পুরুষোত্তমম।